এই খুশি গেলে সারা জীবন তো মোড়ে মাথাটা খাইলেন। আজকে কিন্তু স্কুলত মুখ্যমন্ত্রী আসবে লাগছে। আজকে কিন্তু সবাই ভালো করে থাকেন। আজকে তোমাকে অনুরোধ করি কম, আজকে কাইও বিটলেমি না করেন। ও স্যার হইবে, ঠিক আছে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী ইন্টারভিউ নেওয়া হবে, তোমরা কিন্তু সবাই ভাল ভাল প্রশ্ন করবেন। হইবে স্যার, হইবে, ঠিক আছে। আর মুখ্যমন্ত্রী আসার লগে লগে তোমরা কিন্তু নমস্কার দিবেন। ও স্যার, আজকে কিন্তু মুই বহুত প্রশ্ন পড়ি আসছম। আজকে কিন্তু মুই মুখ্যমন্ত্রী প্রশ্ন করিম। হবে ঠিক আছে, কিন্তু ভাল ভাল প্রশ্ন করবো। মুই এনা গেলু মুখ্যমন্ত্রী কাউকে আনবে। ড্রাইভার, গাড়ি আরো দ্রুত চালাও, আজকে এই সব ইন্টারভিউ গুলো দিয়ে শেষ করা লাগবে। হইবে স্যার, মুই যতটুকু পারম অতটুকু তো গাড়ি চলে আসম। এখন গাড়ি প্লেন তো না হয় উপরে দিয়ে উড়ি নিয়ে যায়। মোর বডিগার্ড, মোক কিন্তু আজকে ভালো করে সুরক্ষা দিবি। মোর উপরে কিন্তু দেশের সবাই শত্রু। উঠি যায় আবার মুখ ছাড়ি কোনো জায়গা তো না যাস। হবে স্যার, ঠিক আছে, তোমার সুরক্ষা দেওয়াই তো আমার কাজ। যে সন্ত্রাসবাদী আপনার উপর আক্রমণ করবে তারে চাপা ছুরি দিব মুই। হইবে ঠিক আছে, মোর যেন ফির অসম্মান হওয়া লাগে না। ও স্যার, তোমার কলজিৎ ফির এত ভয় কে? নিশ্চয় তোমরা কিভাবে বেয়া কাম করছো, ওই জন্য রাজ্যে তো তোমার ওকে খেপি আছে। তুই ড্রাইভার নয়, তুই গাড়ি চালাও, মোকে তুই উপদেশ দিবে রাখছিস। তুই সামনের ফালে চায় গাড়ি চালাও, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। হবে হবে স্যার, ঠিক আছে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা ভালাই আছেন তো সবাই? হ্যাঁ স্যার, আমরা ভালোই আছি। গুড গুড, ভেরি গুড। বাবারা, তোমরা এক পাশ থেকে তোমার নামগুলো কোন তো? ও স্যার, আমার নাম কদম আলী গো। মোর নাম বেটা সোয়া। ও স্যার, মোর নাম পটল। ও স্যার, মোর নাম ঠিক টাকলুর বেটা। বাবা, টাকলুর বেটা, এটি একটা নাম হল। ও স্যার, উইয়ের বাপের মাথার একদম চুল নাই, একবারে টাকলা, ওই জন্য উইয়ে টাকলুর বেটা করি কই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আরে ও মাস্টার বাবু, তোমার নামটা ফির কি? ও স্যার, মোর নাম মানিক। ও আচ্ছা, ঠিক আছে। তাইলে বাবারা, তোমাকে একটা প্রশ্ন করো, উত্তরটা দে তো। হবে স্যার, আমরা রেডি আছি, প্রশ্ন করেন। তাইলে কত লোহা পানির ডোবে কিন্তু লোহার জাহাজ পানির ডোবে না কে? ও স্যার, লোহার জাহাজত ড্রাইভার থাকে, ওই জন্য লোহার জাহাজ ডোবে না। আর খালি লোহার তো ড্রাইভার থাকে না, ওই জন্য লোহা ডুবি যায়। বাহ, সাংঘাতিক উত্তর দিছিস রে। আর একটা প্রশ্ন করো, কাই পাইবেন উত্তর দেন। তাজমহল কুতি কোন তো? ও স্যার, তাজমহল তো খাতার, মোবাইল, টিভির সবতে আছে। সুসে, জায়গাটা কুতি ওইটে ক। ও স্যার, আমি কবার পামু? তাইলে ক, তুই ক। ও স্যার, আমি তাজমহলের ফটো তো বেটা সোয়ার ঘরে দেখছিলাম। বাবা গুলে কুটি আছে ওইটে ক রে। এই হারামজাদা গুলা আজকে মোর চাকরি খাইবে। ও স্যার, দিল্লিত আছে। বাবা, দিল্লির কোন জায়গাত আছে ওইটে ক রে। ও স্যার, সবাই তো খাতা কলম বাড়ি দিল্লি থেকিয়ে শেষ, মুই যে দিল্লি পর্যন্ত নিচে উঠিয়ে বড় কথা। আই রে কপাল, মুই যে কোন স্কুলত আসবে ইন্টারভিউ নিবে। বাবা গুলে, তাজমহল ফির দিল্লির আগ্রাত অবস্থিত। ও স্যার, মুই আরো কইবে চাচ্ছু, তার আগতে তোমরা কয়া দিলে। কি সুসে ছাত্র রে। ও স্যার, তোমরা তো মেলা প্রশ্ন করলেন, এলা আমরা এলা প্রশ্ন করি, তোমরা উত্তর দেন। হইবে ঠিক আছে, কর প্রশ্ন। ও স্যার, তোমরা তো হলেন আমার মুখ্যমন্ত্রী, ওই জন্য আজকে যে প্রশ্ন করবো হলে সঠিক সঠিক উত্তর দেওয়া লাগবে। হবে হবে ঠিক আছে, প্রশ্ন কর। ও স্যার, প্রথম কথা হল, আমরা তো তোমার ভোট দিয়ে জিতাই, কিন্তু তোমরা নেতা মন্ত্রী হইয়া একবারে গদি চুপ করে বসে থাকেন, আর আমার সবারে কামলা দিয়ে খাওয়া লাগে। তাহলে তোমার মুখ্যমন্ত্রী বানায় আমার কি লাভটা হল? বাবা, যতদিন আমরা বাঁচি আছি অতদিন কাজ করি, আমার খাওয়াই লাগবে। এই যে তোমরা যে কবে লেখছেন আমরা গদি চুপ করে বসে থাকি, আসলে আমরা গদি চুপ করে কোনোদিনও বসে থাকি না। আমারও কিন্তু বহুত কাম করা লাগে। এই গোটায় রাজ্যটা যে মুই চলাং, মোর কি কষ্ট হয় না। মুইও বহুত পরিশ্রম করো, অল্প যদি 19-20 হয় না, তাতে মাথার মগজ ঘুরি যায়। তাহলে ও স্যার, এটা কোন তো তোমরা তো গোটা রাজ্যটা পরিচালনা করি যাচ্ছেন, আমরা তো ফ্রি পরিশ্রম করি সংসার চালাইতে লাগছি, তারপরে তোমাকে ভোট দিতে লাগছি। তাহলে কত, তোমার বেশি পরিশ্রম না আমার বেশি পরিশ্রম? আমার ছাওয়াটা যখন মহা বিতলে, মুই মনে মনে যেটা ভাবিয়েছ ওই প্রশ্নটাই করি। ও স্যার, বিড়বিড় করে ফির কি কন, উত্তর দেন। কিছু কর না রে। বাবা, দেহে পরিশ্রম এলা সবাই করে, তোমরাও করেন আমরাও করি, কিন্তু তুলনামূলক ভাবে পরিশ্রমটা আমরাই কিন্তু বেশি করে থাকি, কারণ আমরা এই গোটায় রাজ্যটাই চালাই। ও স্যার, তোমরা তো বললেন তোমরাই বেশি পরিশ্রম করেন, তাহলে মোক 1 ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী পদটা দেন। ওই গদিত বসি দেখিন তোমার বেশি পরিশ্রম না আমার বেশি পরিশ্রম। খেলা জমাইছি এলা, এই যখন আসল কথা ধার দিল। বাবা, এলে অসম্ভব, তোর মাথা কতটুকু বুদ্ধি হয়েছে? ও স্যার, কিসের অসম্ভব? মুই তো একবারে মুখ্যমন্ত্রীর পদটা চাং নাই, 1 ঘন্টার জন্য হেঁটাইছ। খালি তুমি 1 ঘন্টার জন্য তোমার গদিটা ছাড়ি দেন, মুই টেস্ট করি তোমার বেশি পরিশ্রম না আমার বেশি পরিশ্রম। বাবা, এই প্রশ্নটা বাদ দিত, এলা দ্বিতীয় প্রশ্নটা করতো। ও স্যার, তোমরা তো মেট্রিক পরীক্ষা দিছেন, তাহলে তোমরা কোন তো মেট্রিক পরীক্ষার সময় বেশি পরিশ্রম হয়েছে নাই ভোট খেলানোর সময় বেশি পরিশ্রম হয়েছে? বাবা, তুই ফির এমন প্রশ্ন করিস কে, কত দেখি। মুই কেমন প্রশ্ন করিম তোমার ফির কি জানার দরকার আছে?
মুই যেটা প্রশ্ন করছো ওটার উত্তর দেন তোমরা। মুখ পাগলা বানাই হে ছাড়বি। এই মুই এই ভোটত এমনি এমনি যেতং নাই। মুই ভোটত জেতার জন্য কঠোর পরিশ্রম করছং। কত মানুষক মুই মিছে কথা কইছং। এই রাজনীতি করবে গেলে সাচা কথাও কোয়া লাগে, মিছে কথাও কোয়া লাগে। এমনি এমনি কি মানছি মোক ভোট দিছে। বাবা তোর আরো প্রশ্ন আছে নাকি কর, মোর ফির টাইম নাই, মোর আরো মিটিংত যাওয়া লাগবে। হইবে স্যার, ঠিক আছে, প্রশ্ন করিয়েছ। তাহলে ও স্যার কোন তো আগামী 10 বছরের ভিতরত আসামত যত যুবক ছাওয়া আছে যেগুলি এরা পর্যন্ত বিয়ে ঠিয়ে করে নাই, যেমন ধরেন আমরা, তাহলে তোমরা ছাতাগুলি কত এগুলোর বিয়ে হইবে না হইবে? কেন রে বাবা কেন, বিয়ে হবার নয়, সবারই বিয়ে হইবে। কিন্তু স্যার মোর তো মনে হয় না যে আমার মতন যুবক ছাওয়া গেলের বিয়ে হইবে। কে রে বাবা তোর ফির মনের ভাব এরম কেন? কারণ স্যার তোমার মতন নেতা মন্ত্রী গেলে এই যুবক চ্যাংড়া বানা গেলে কোনো চাকরি দেয় নাই, যেমন ধরেন আমাকে। ওই জন্য ইনকাম যদি না থাকে তাহলে মানসি কি মোক বেটি দিবে? ইস রে, এই ছাওয়া দহং মোর মাথা নষ্ট করবে। না মুই এটি থেকে ভাগং তাড়াতাড়ি, তাহলে মোর মান সম্মান এই সুচে চ্যাংড়াটাই নষ্ট করবে। তোমরা কি চাকরির উপযোগী হইছেন? মুই তোমাক প্রশ্ন করং, একটা উত্তর দেন, আর একটা মুই তোমাক চাকরি দিই। চাকরি পাইবে গেলে ভাল করে পড়াশোনা করা লাগবে। আরে মাস্টার তুই ফিরলে ছাত্র কি শিক্ষা দিস? তোরও চাকরিটা মুই বরখাস্ত করবে লাগছ। মুই তাইলে এলা যাং। সুচে গিলে শেষ পর্যন্ত তোমরা মোরে চাকরিটা খাইলেন। তোমার গিলের জীবনত ভালো হবে নয় রে।